জেলা থেকে সরাসরিতে এবার জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, যেমন নদিয়া গ্রামের প্রাইমারি স্কুলে, আর সেই স্কুলে লাগানো হয়েছে এসি। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক, ছোটদের স্কুলে এসি লাগানো কি স্বাস্থ্যকর, প্রশ্ন অনেকেরই। গ্রামের স্কুল, ক্লাসরুম ঠান্ডা করছে এসি। এ ছবি নদিয়ার রানাঘাটের দোহারপাড়া প্রাইমারি স্কুলের। সরকারি স্কুলেই চলছে এসি। স্কুলের শিক্ষকরা নিজেদের খরচে ক্লাসরুমে এসি লাগিয়েছেন বলে দাবি। প্রচন্ড দাবদাহের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে। সেই স্বার্থে নিজেদের যে যতটা মাস্টারমশাই যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি। দোহারপাড়া প্রাইমারি স্কুলে দুটি ক্লাসরুম 1 থেকে 4 পালা করে সব ক্লাসের পড়ুয়াদেরই এসি রুমে পড়ানো হচ্ছে, যাতে সবাই এসির আরাম খেতে পারে। এসি লাগানো হয়েছে, তাতে কি সুবিধা হচ্ছে? গরম থেকে ঠান্ডা হয়ে আছে স্কুলের ভিতরে, আর সকলের ছাত্রীদের ঠান্ডা পড়াশোনা ভালো হয়। আর আগে স্কুলে আসতে ভালো লাগতো না, এখন এসি হয়ে ভালো লাগে। আগে গরমের দিনে আসতেই চেত না, এখন বলো মা রোজ স্কুলে যাব। স্কুলে আসলে আর যে মানে ছুটে যায় তা বলেও মা স্কুলে থাকি। এটা মানে খুব ভালো উদ্যোগ। কয়েক সপ্তাহ আগে তাপপ্রবাহ দেখেছে নদিয়া, এখনো তার রেশ রয়েছে। সকাল থেকেই বেশ গরম, কিন্তু ক্লাসরুম একেবারে ঠান্ডা ঠান্ডা, কুল। স্কুলে গেলেই এসির ঠান্ডা, আরামই আরাম। কিন্তু এর আরেকটিও দিক আছে বলে অনেকে মনে করছেন, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক এবং অবশ্যই দূষণ। বাড়িতে গিয়ে তো সেই এসিটা পাচ্ছে না। এসি থেকে যখন শিশুরা বাইরে যাবে তখন কিন্তু এই যে টেম্পারেচার চেঞ্জেস, বাইরে হয়তো দেখা গেল 38-39, ভেতরে হয়তো দেখা গেলো 24-25, এই যে টেম্পারেচার চেঞ্জেস, এইটা কিন্তু খুব ক্ষতিকর বা খারাপ হয়ে যেতে পারে। কিছু লোক বলতে পারেন যে এতে হয়তো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, এতে এসি থেকে কার্বন গ্যাস বা আমাদের যেটা গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে তাতে হয়তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, আরও উষ্ণতা বেড়ে যাবে। তো একই সাথে বৃক্ষরোপণ বা গাছ কেটে না ফেলা, এইসব অঙ্গীকার যদি আমরা একসাথে নিতে পারি তখনই কিন্তু এসির ব্যবহারের সুবিধা। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।